কিছুক্ষণ আগে আমি এই কম্পিউটারে গেম খেলার জন্য বসি, কিন্তু আমি একটা খুবই সাধারণ কিন্তু আজগুবি টাইপের একটা প্রবলেমে পড়ি। এবং আপনারা মোস্ট প্রবলি যদি কোনো একটা কম্পিউটার লং টাইম ব্যবহার করে থাকেন, আই মিন 4-5 বছর, অথবা কোনো একটা সিঙ্গেল মাদারবোর্ড যদি আপনি অনেক লম্বা সময় ধরে ব্যবহার করে থাকেন, সেই ক্ষেত্রে আপনিও এই সেম প্রবলেমে পড়তে পারেন। চলুন দেখে আসি আসলে প্রবলেমটা কি। তবে হ্যাঁ, আপনার কম্পিউটারে যদি এরকম সমস্যা আপনি পেয়ে থাকেন, সেক্ষেত্রে চিন্তার কোনো দরকার নেই, কারণ এটা আসলে খুবই সাধারণ একটা সমস্যা এবং এটার সমাধানটাও আসলে খুবই সহজ। সো আমাদের পিসি এখন আমরা প্লাগ ইন করে ফেললাম, এখন আমরা পাওয়ার সুইচটা অন করি। সো ইউজুয়ালি কিন্তু আমাদের এখন উইন্ডোজ চলে আসার কথা ডাইরেক্ট। সো আপনি যদি মনিটরের দিকে তাকান, এখন পিসি অন করার পর আপনার যদি সরাসরি উইন্ডোজ না এসে এরকম কোনো লেখা যদি এসে থাকে যে আপনার বায়োস ডিফল্ট বায়োস সেটিং সেটা লোড হয়েছে, এখন সমস্যাটা হচ্ছে আপনি যতবারই আপনার কম্পিউটার অন করবেন ততবারই হচ্ছে আপনার যেই ডিফল্ট বায়োস সেটিং সেই ডিফল্ট বায়োস সেটিংয়ে চলে যায়। সুতরাং আপনি যতবারই কম্পিউটার অন করবেন আপনাকে আপনার নির্দিষ্ট বায়োস সেটিং বারবারই আপনাকে সেট করতে হবে। এখন এই সমস্যাটার জন্য দায়ী কে? আসলে এই সমস্যার জন্য দায়ী হচ্ছে এই বেচারা, এটা হচ্ছে সিমস ব্যাটারি, আপনারা সবাই জানেন। এখন এই সিমস ব্যাটারির কাজ হচ্ছে আপনার কম্পিউটারের যেই বায়োসের যেই সেটিং অথবা এনভিরাম চিপের যেই ইনফরমেশন সেগুলো যেই চিপে আসলে সেভ করা থাকে সেটাকে পাওয়ার দেওয়া। তাছাড়া হচ্ছে আপনার কম্পিউটারের যেই ডেট, টাইম, তারিখ, এইসব জিনিস আসলে মনে রাখা অথবা এইসব জিনিস আপ টু ডেট রাখার কাজ হচ্ছে এই সিমস ব্যাটারি। এইসব বায়োসের যে ইনফরমেশন এগুলো যেই চিপে সংরক্ষণ করা থাকে, আমরা পিসি অফ করার পর পুনরায় অন করার সময় সেগুলোকে আসলে পাওয়ার আপ করার দরকার হয়। চলেন আমাদের সিমস ব্যাটারিটি রিপ্লেস করা যাক। আর হ্যাঁ, যদিও আপনি কিন্তু এখান থেকে চাইলে সিমস ব্যাটারি রিপ্লেস না করেও আপনি কিন্তু উইন্ডোজে কন্টিনিউ করতে পারবেন, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি যতবারই পিসি অন করবেন ততবারই কিন্তু এই লেখাটা আসবে, সরাসরি উইন্ডোজে যাবে না। এবং আপনার বায়োসও কিন্তু বারবারই ডিফল্ট যে বায়োস সেটিং সেখানে কিন্তু সেট হয়ে যাবে। সো এটা খুবই বোরিং একটা সমস্যা। সো এই হচ্ছে আমাদের পুরাতন সিমস ব্যাটারি এবং আমাদেরকে সেটা রিপ্লেস করতে হবে। এখানে জাস্ট প্রেস করলেই বের হয়ে আসে ব্যাটারিটি। এই ব্যাটারিটি আসছিল আমাদের মাদারবোর্ডের সাথে, এখন সেটাকে আমরা রিপ্লেস করব এই আফটার মার্কেট ব্যাটারির সাথে। এটা হচ্ছে ম্যাক্সেলের CR2032। আসলে ইলেকট্রিক শপে অথবা যে কোনো ঘড়ি অথবা রিমোটের দোকানে গেলে আপনি এই ব্যাটারিটি পেয়ে যাবেন। তারা আসলে এটাকে 2032 নামে চিনে এই ব্যাটারিটাকে। সো আমরা এটাকে রিপ্লেস করে ফেলি। তো এখন দেখা যাক আমাদের পিসির সমস্যার সমাধান হয়েছে কিনা। আমরা পিসি অন করে ফেললাম, দেখা যাক কি হয়, আমাদের বায়োস সেটিং সেভ হয় কিনা। জিপির বায়োস, মাদারবোর্ডের বায়োস চলে আসার কথা। সো এইভাবে ইজিলি আপনি আপনার পিসির বায়োস সেভ না হওয়া অথবা বারবারই বায়োসের ডিফল্ট যে বায়োস সেটিং সেটা লোড হওয়া, এরকম প্রবলেম, অথবা আপনার পিসির টাইম অথবা ক্লক যদি ঠিক মতো কাজ না করে, সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার সিমস ব্যাটারি রিলেটেড প্রবলেম। সেই ক্ষেত্রে কিন্তু আপনি সিমস ব্যাটারি চেঞ্জ করে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারেন। এবং এই ব্যাটারিগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার নিকটস্থ কোনো টিভির রিমোটের দোকানে অথবা ঘড়ির দোকানে, এইসব দোকানে প্রায় সময় পাওয়া যায় এই ব্যাটারিগুলো। যাই হোক, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদিও আজকের ভিডিও টোটালি ইন্টেনশনালি তৈরি করা না, আশা করি ভিডিওটি আপনাদের কারো না কারো কাজে আসবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।